একটি বাচ্চা ইন্টারভিউ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? বাচ্চা চুপ। অ্যাডমিশন হলো না। আমার বাচ্চা যা জানে, জানা জিনিস স্কুলের পরীক্ষায় গিয়ে ভুল করে আসছে, লোকে তাকে জাজ করছে। সিলেক্টিভ মিউটিজম আপনারা বাচ্চার সাথে কিভাবে ডিল করছে? না না না, তুমি ছোট, তুমি পারবে না, এই তোর ছেলে কত পেলো রে, সেলফ এস্টিমে লাগে। বাচ্চা কখনোই রিস্ক নেবে না। আঙ্কেলকে একটু গানটা করে দেখাও তো। এটা কিন্তু ডিপ্রেশনের আকার নিতে পারে, অ্যাংজাইটির আকার নিতে পারে। এবং একটি বাচ্চা তার মা বাবার হাত ধরে একটি স্কুলের ইন্টারভিউ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভাবছেন তো কেন দাঁড়িয়ে আছে? হ্যাঁ, একদমই ঠিক, অ্যাডমিশনের জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে তার টার্ন এলো। সে ইন্টারভিউ রুমে খুব কাচুমাচু মুখে মা বাবার হাত ধরেই ঢুকলো। টিচার সহাস্য বদনে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চা চুপ। এরকম আরো কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞেস করলো, তাও বাচ্চাটি কোনো শব্দ করলো না। এবং বিভিন্ন অন্যান্য বেসিক টুকটাক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তাতেও কোনো রাগ কাটলো না। অগত্যা টিচার মা বাবা সহ বাচ্চাটিকে ঘর থেকে বিদায় দিলেন। এবং ইন্টারভিউ রুমের বাইরে এসে বাচ্চাটির মা বাবার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এবারও তাদের বাচ্চার অ্যাডমিশন হলো না। কি ভাবছেন, এটা কোনো গল্প বা সিনেমার প্লট? একদমই না, এটা একদমই বাস্তব একটি ঘটনা, আমার জীবনের ঘটনা। এবং আমি ছাড়াও এরকম বহু ইনসিডেন্ট রয়েছে, বহু বাচ্চার জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, যেটা সব সময় আমরা আমাদের চারপাশে এক্সাম্পল হিসেবে হয়তো দেখতে পারি না। কি বললেন? আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যাদের বাচ্চা এরকম ভাবে বিহেভ করছে? একদমই তাই। এই বিহেভিয়ার বা বাচ্চাদের এরকম ধরনের রিজার্ভ বিহেভিয়ার নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সাধারণত দেখা যায় বাচ্চারা খুব হাসি খুশি প্রাণবন্ত কথা বলছে, দুষ্টুমি করছে, দস্যিপনা ইত্যাদি ইত্যাদি। দস্যিপনা নিয়ে আমার যে ভিডিওটা রয়েছে অলরেডি দেখে নেবেন যারা দেখেননি। আজকে আমি আলোচনা করব যারা মিশতে পারছে না, যারা কথা বলছে না, যারা পাবলিক স্পিকিং এ আনকমফোর্টেবল ফিল করছে, অথচ অবশ্যই বাড়িতে বা তার কমফর্ট জোনে সে খুব কমফর্টেবলি বিহেভ করছে, পারফর্ম করছে। হ্যাঁ, সেই বাচ্চাটিও ইন্টারভিউ রুমের বাইরে বেরিয়েই খুব কমফোর্টেবলি বিহেভ করলো, বাড়ি ফিরে এসে একদম নর্মালি খেলাধুলা করলো, সমস্ত কিছু। বাচ্চা যখন পাবলিকলি মানে তার আনকমফোর্টেবল যেই জোন, সেই জোনে খুব বেশি রিজার্ভ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না, জানা জিনিস ভুল করছে, অথচ দেখবেন বাড়িতে মানে তার কমফর্ট জোনে সে কিন্তু খুবই সাবলীল ভাবে পারফর্ম করছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং স্বাভাবিকভাবে খেলাধুলা করছে, চিৎকার চেঁচামেচি যেমন করে থাকে বাচ্চারা করছে। এবং স্কুলে বা অন্য কোথাও যা যা শিখে আসে বা যা যা অবজার্ভ করছে, বাড়িতে এসে অনেক সময় এনাক্টও করছে, মানে অভিনয় করে সেটা দেখাচ্ছে, কোনো টিচার হতে পারেন বা যাই হতে পারে, নিজের মতো ফ্রি প্লেইং করছে এবং সেটা খুব সুস্থ আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতোই সে করছে। তাহলে এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে প্রবলেমটা কোথায়? আমার বাচ্চা যা জানে, জানা জিনিস স্কুলের পরীক্ষায় গিয়ে ভুল করে আসছে, বা স্কুলে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, ক্লাসে হাত তুলে এগিয়ে এসে বলছে না, টিচারের সাথে কথা বলছে না, বা কারুর সামনে কথা বলতে চাইছে না, কোন কারুর সামনে পারফর্ম করতে চাইছে না, মানে অচেনা লোক দেখলে কথা বলছে না, এগুলো কেন? এরকম হলে চিন্তার কোনো কারণ নেই, কারণ যেহেতু আপনার বাচ্চা বাড়িতে তার কমফর্ট জোনে খুব সাবলীল ভাবে ব্যবহার করছে, কোনো অস্বাভাবিকতা শো করছে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ এই যে তার পাবলিক বিহেভিয়ার বা সোশ্যাল বিহেভিয়ারে যে একটা সো কল্ড অস্বাভাবিকতা আপনি লক্ষ্য করছেন বা কথা বলছে না, যার জন্য একটু অসুবিধার কারণ হয়ে যাচ্ছে, ইন্টারভিউতে ক্র্যাক করছে না, অ্যাডমিশনে অসুবিধা হচ্ছে, তো সেইগুলোকে নিয়ে আপনি কনসার্ন যথেষ্ট বুঝতে পারছি, সবার সাথে মিশছে না, সেগুলোর কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এক্সটার্নাল। সেই কিছু কিছু ফ্যাক্টর গুলো আজকে আমি একটু বলবো, দেখুন সেটাকে নিয়ে, সেটা জেনে ডিল করতে পারেন কিনা অসুবিধাগুলোকে। সেই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো হচ্ছে অনেকটা এইরকম। প্রথমত যে ফ্যাক্টরটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা কোর অ্যাংজাইটি ফ্যাক্টর। অ্যাংজাইটি কিসের অ্যাংজাইটি? যে যখন বাচ্চা তো সে ডেভেলপ করছে, সে ইম্যাচিওর একটা ব্রেনের অধিকারী, তো তাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে তখনই যখন সে বাইরের লোকের সাথে মিশতে যাচ্ছে, ইনিশিয়েট কিছু করতে যাচ্ছে, তখন তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে।
যেরকম কিরকম ইনিশিয়েটিভ, মানে কেউ ধরুন ওকে প্রশ্ন করছে, প্রশ্ন করে যে উত্তরটা দেবে, সে তখন হয়তো তার মনের মধ্যে সেই অ্যাংজাইটিটা চলছে, সে যদি প্রশ্নের উত্তরটা যদি ভুল দেয় তাহলে কি হবে, বা তার লোকে কি বলবে, এই ধরনের অ্যাংজাইটি, লোকে তাকে জাজ করছে, হয়তো সে মনে মনে এটা কনসিয়াসলি ভাবছে না, বা বাচ্চার ভাবার সেই অর্গানাইজড থট প্রসেসটা তখন তৈরি হয়নি, কিন্তু অ্যাংজাইটিটা এখান থেকেই মূলত তৈরি হয়। সিলেক্টিভ মিউটিজম মানে বাচ্চা সিলেক্ট করে কোথায় মিউট থাকবে, কোথায় থাকবে না। এই সিলেক্টিভ মিউটিজমের করে কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করে। এটা একটু লক্ষ্য করে দেখবেন বাড়িতে আপনারা বাচ্চার সাথে কিভাবে ডিল করছেন। মানে বাচ্চা প্রথমে যখন ডেভেলপমেন্টাল ফেজের শুরুতে বাচ্চা প্রথমে কিন্তু ইনিশিয়েটিভ নিতে শুরু করে, মানে প্রথমে এটা ধরছে ওটা ধরছে, এই কাজটা করতে যাচ্ছে সেই কাজটা করতে যাচ্ছে, এটা বাচ্চাদের জন্য খুবই স্বাভাবিক। বাচ্চাদের এইটার মাধ্যমে, ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে কিন্তু লিডারশিপ কোয়ালিটি ভীষণভাবে তৈরি হয়। এবার যখন এই কাজগুলো সে করতে যাচ্ছে, বা কোনো কথা বলছে, বা কোনো ওপিনিয়ন দিতে যাচ্ছে বড়দের মাঝখানে বা যে কোনো সময় হোক, তখন আপনি সেটাকে কিভাবে ডিল করছেন? আপনি কি ওকে দাবড়ে দিচ্ছেন? আপনি কি ওকে বলছেন এখন না, যা ওখানে বস, বড়দের মাঝখানে কথা বসবি না, যা এখন ওখানে গিয়ে বস? নাকি আপনি বলছেন না না না, তুমি ছোট, তুমি পারবে না, তুমি বসো, আমি করে দিচ্ছি। ইনিশিয়েটিভ কিছু নিতে গেল, জুতোর বাকলটা বাঁধতে গেল, বা আপনাকে কিছু হেল্প করতে গেল কিচেনে, আপনি কি বলছেন, না সর, পারবে না, তুমি ছোট, আমি করে দিচ্ছি, বসো তুমি, আমি করে দিচ্ছি। এই ধরনের জিনিসগুলো ইনিশিয়েটিভকে আপনি ডিসকারেজ করছেন, বা আপনি ওকে গুরুত্ব দিচ্ছেন না, ওর কথা বা ওর ডিসিশন, ওর ওপিনিয়নে গুরুত্ব দিচ্ছেন না। জাস্ট বিকজ আপনার যে ওপিনিয়ন, আপনার যে ডিসিশন লাইফে, সেটার সাথে তার বাচ্চার ডিসিশন মিলছে না, কারণ ইম্যাচিওর প্রথম ডিসিশনটা হয়তো অতটাও মানে বেস্ট ডিসিশন হবে না। ধরুন ওর জামা কাপড়ও চুজ করছে, বা কোনো খাবার চুজ করছে, হয়তো আপনি যেটা ওর জন্য বেস্ট বলে ভেবে রেখেছেন সেটাও চুজ করেনি, তার জন্য কি করছেন, ওর ডিসিশনটাকে আপনি ডিসকারেজ করছেন, না না এটা কি খাই, এটা বাজে, এটা খেতে হবে না, আমি যেটা বলছি সেটা খা। মানে এরকমই একটা বিহেভিয়ার বাঙালি ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখা যায়। তার মানে কি, আমি বুঝতে পারছি বাচ্চার ডিসিশনটা প্রথমেই সবচেয়ে বেস্ট ডিসিশন হয় না, বা সবচেয়ে তার জন্য ফ্রুটফুল ডিসিশন নাও হতে পারে, কিন্তু তাকে আপনি কিভাবে এনকারেজ করছেন কি ডিসকারেজ করছেন, সেটা কিন্তু এটার সাথে জড়িত। তার জন্য তার প্রতিবার মনে হচ্ছে, আরে বাবা আমি যেটাই বলছি সেটা নাকচ হয়ে যাচ্ছে, যেটাই করতে যাচ্ছি সেটা নাকচ হয়ে যাচ্ছে, আমি কিছু বলবোই না, করবোই না। তার মানে আমার বাড়িতেই, আমার কমফোর্ট জোনেই আমি নাকচ হয়ে যাচ্ছি, আমি গুরুত্ব পাচ্ছি না। আমি স্কুলে গিয়ে, বা আমি কোথাও যেখানে আনকমফোর্টেবল, বা বাইরের লোক যেখানে আমি চিনি না, আমার সম্যক ধারণাই নেই সেই সেটিংটা সম্বন্ধে, সেখানে যদি কিছু গিয়ে আমি বলি, কত লজ্জার বিষয় হবে। মানে লোকে আমাকে কি ভাববে যদি আমাকে খারাপ ভাবে। এখানে আরেকটা এক্সটার্নাল ফ্যাক্টর, যদি আমাকে খারাপ ভাবে, লোকে কি বলবে, এবং যদি আমাকে মূর্খ মনে করে, যদি আমার ভুল হয়, আমি ফেল করি, এখানে ফিয়ার টু ফেলিওর এবং লোকে কি বলবে তার ভয়, এই দুটোও কিন্তু বাড়ি থেকে ঢোকানো হয়। মানে আমরা সবসময় দেখবেন, একটু লক্ষ্য করে, খুবই বিনাইনলি বলে যাই বাচ্চাদের, এ বাবা এটা করলি বা লোকে ব্যাড বলবে, এটা করো লোকে ভালো বলবে, দেখো সবাই ভালো বলবে, মানে এরকম করে না, সবাই বাজে বলবে। এটা ভীষণ একটা লোভ জিতাই না, সব জায়গায় কিন্তু এটা আমি শুনি, এবং খুব বিনাইনলি কথাগুলো বলে চলে, নট অনলি বাড়ির লোক, এক্সটেন্ডেড ফ্যামিলি, আত্মীয় স্বজন, যেখানে কোনো একটা কাজ করছে, এটা করলে লোকে বাজে বলবে, ওটা করলে লোকে ভালো বলবে। তার মানে বাচ্চা ছোটবেলা থেকে একদম কোর কন্ডিশনিং এ শিখে যাচ্ছে যে আমি ডিফাইন্ড হব, মানে আমার ডেফিনেশন হবে লোকের ডেফিনেশনের দ্বারা। মানে লোকে কি, লোকে যদি ভালো বলে তবে আমি ভালো, লোকে যদি বাজে বলে তবেই আমি বাজে। ঠিক আছে, আমার কোনো ওপিনিয়ন নেই, আমার কোনো স্ট্রং ওপিনিয়ন থাকতে পারে না, এবং সেটা ভ্যালিডই নয়। আমার নিজস্ব ওপিনিয়ন, সেলফ ওপিনিয়নটা ভ্যালিডই নয়। তো এই জায়গা থেকে জিনিসগুলো কিন্তু আছে। আরেকটা জিনিস, ফিয়ার টু ফেলিয়ার। আমাদের একটা ধারণা আছে, ফেল করা যাবে না, ভুল করা যাবে না, সিলি মিস্টেক হোক বা চালাক চালাক মিস্টেক হোক, যে কোনো মিস্টেক হোক, মিস্টেক করা যাবে না। আমাদের চারপাশে বিশেষত আমরা যেটা দেখি, যে খুব এই জিনিসটা হয়, কম্পিটিটিভ অ্যাটিটিউড তো গার্জিয়ানদের মধ্যে থাকেই, এবং এই তোর মেয়ে কত পেলো রে, তোর ছেলে কত পেলো রে, এই যে কম্পিটিটিভ অ্যাটিটিউড,
মানে সবসময় একটা কম্প্যারিজন, ওর সাথে তার সাথে এর সাথে বির সাথে সি, এই যে কম্প্যারিজনটা করা হয় তাতে করে কি হয়, সবসময় তার মনে হতে থাকে, বাচ্চার একটা মনে সৃষ্টি হয় যে আমি কিছু কম, আচ্ছা এটার থেকে এটা আমি এবার পরীক্ষায় কম পেলাম, আমি কিছু কম। এই যে সবসময় নিজেকে কম ভাবা বা নিজে একটা সেলফ এস্টিমে লাগে, এটা লিডারশিপ কোয়ালিটিকে এনকারেজ আপনারা করছেন না, আপনারা কিন্তু ডিসকারেজ করছে। তাই জন্য তারা এগিয়ে যাওয়ার ক্ষমতা তাদের চলে যায়। আর এই ফিয়ার টু ফেলিওর, এটার জন্য কিন্তু সবসময় বাচ্চা ভয় ভয় থাকে, ফেল যাতে না করি, ভুল যাতে না করি, আমাকে সবকিছু ঠিকটা জেনেই তারপর আমাকে পারফর্ম করতে হবে, ঠিকটা জেনেই এগোতে হবে। তাই জন্য তার সবসময় কোথাও এগোনোর সময়, কোথায় কিছু বলার সময় বা কিছু ইনিশিয়েট করার সময় তার মনে হয়, আরে আমি এতটা তো জানি, বাকিটা এইটা তো জানি না, ওইটা তো জানি না, সেইটা তো জানি না, যদি এটা হয়ে যায়, যদি সেটা হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু। তার মানে কি, বাচ্চা কখনোই রিস্ক নেবে না। এবং আমরা জানি মডারেট রিস্ক টেকিং অ্যাটিটিউড সাকসেসের পথে কত বড় একটা হাতিয়ার। এবং অনেকবার ফেইলিয়ার আসার পরেই কিন্তু একটা সাকসেস আসে। বাচ্চা তাই জন্য ভবিষ্যতে সবসময়, মানে ভবিষ্যতের অ্যাডাল্ট সবসময় এই ভয়ে থাকে, আমি কি জানি না, আমি পুরোটা জানি কিনা, এই বিষয়টা সবকিছু পারবো কিনা, এটসেট্রা এটসেট্রা, কি আছে সেটাতে কনসেন্ট্রেশন না হয়ে তাদের কি নেই সেটাতে কনসেন্ট্রেশন হয়। তার জন্য ইভেনচুয়ালি এটা কিন্তু ডিপ্রেশনের আকার নিতে পারে, অ্যাংজাইটির আকার নিতে পারে, এবং পুরো তার মেন্টাল সেটটা একটা নেগেটিভ অ্যাটিটিউডে ভরে যেতে পারে, পুরো অ্যাটিটিউডটা তার নেগেটিভ, তার মাইন্ডসেটটা নেগেটিভে চলে। মানে একটা গ্লাসের যদি অর্ধেক জল ভরা থাকে তখন তার কিন্তু অর্ধেক ফাঁকাটাই চোখে পড়বে, অর্ধেক ভরাটা চোখে পড়বে না। সবসময় মনে রাখবেন, পারফেকশনিস্ট হওয়াটা কিন্তু খুব এক গর্বের কথা নয়। মানে পারফেকশনিস্ট হওয়া ভালো তখনই যতক্ষণ পর্যন্ত আপনার প্রোগ্রেস কন্টিনিউড রয়েছে। সব সময় কিন্তু এটা মাথায় রাখার দরকার আছে যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস, এবং ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন অফ দ্য সাকসেস। এখানে আরেকটা ফ্যাক্টরও কাজ করে, সেটা হচ্ছে আপনার বাচ্চার পার্সোনালিটি ইন্ট্রোভার্ট টাইপের যদি হয়। এখানে কিন্তু দুটো ফ্যাক্টরই একসঙ্গে কাজ করতে পারে, মানে ওই যেটা আগেরটা বললাম অ্যাংজাইটি ফ্যাক্টর, অ্যান্ড তার মধ্যে যদি ইন্ট্রোভার্ট হয়, সাধারণত এগুলো খুব ওভারল্যাপিং করে কাজ করে। ইন্ট্রোভার্সন কিন্তু একটা পার্সোনালিটি টাইপ। ইন্ট্রোভার্ট কথাটার মানেই তাই যে যেই ব্যক্তি ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকে তারা কিন্তু একটু ইনওয়ার্ড হয়, তাদের বাইরে থেকে উত্তেজনার প্রয়োজন লাগে না নিজেকে ফুলফিল করার জন্য। তারা ভেতর থেকেই স্বয়ং সম্পূর্ণ, মানে ভেতর থেকেই সেই তার এনার্জি রয়েছে, সে তার নিজের সঙ্গ বেশি পছন্দ করে, প্রাইভেসিকে বেশি প্রেফার করে। হতে পারে আপনার বাচ্চা প্রাইভেসি বেশি প্রেফার করে, হতে পারে সে সবসময় অত আউটগোয়িং নয়, তার একটা চয়েস নয়, ওর ভালো লাগে না, ওর এন্টারটেনমেন্টের জন্য চারপাশে বেশি লোকজনের প্রয়োজন পড়ে না, বেশি বন্ধু বান্ধব ওর পছন্দ হয় না, ওর নিজের এনার্জির সাথে ও নিজে থাকতে পছন্দ করে, চুপচাপ নিজের মতো খেলতে পছন্দ করে, অন্যান্য হবিস পারসিউ করতে পছন্দ করে, এরকমও তো হতে পারে। তো এইরকম যাই হয়ে থাক না কেন, রেসপেক্ট ইয়োর চাইল্ডস চয়েস, মানে আপনার চাইল্ডের যে ডিসিশনটা, যে ইচ্ছাটা, তাকে গুরুত্ব দিন, সেটাকে সম্মান করুন। মানে এমন নয় যে বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন বা কেউ অতটা পরিচিত নয়, অতটা বাচ্চার সাথে কমফোর্টেবল নয়, অনেক দিনের ডিস্টেন্ট কোনো আত্মীয় স্বজন বা কেউ বন্ধু বান্ধব বাড়িতে এসেছেন, তার সাথে সেই মুহূর্তেই তাকে সাবলীল ভাবে কথা বলতে হবে। ইট ইজ নট নেসেসারি। তাকে কমফোর্টেবল, অনেক বাচ্চার সময় লাগে কমফোর্টেবল হতে, সে একটু প্রথমে ডিস্টেন্স তৈরি করে, আস্তে 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 হুট বলতে একটা অচেনা মানুষের সাথে মিশে যেতে অনেকেই পারে না, অনেক অ্যাডাল্টও পারে না। এটা পার্সোনালিটি টু পার্সোনালিটি ডিফার করে। সেই জিনিসটাকে রেসপেক্ট করুন, এবং সেটা যদি না করেন তখনই যদি জোর জবরদস্তি কথা বলো, এ বাবা কথা বলছে না, লোকে কি বলবে, এটসেট্রা, এই কমন জিনিসগুলো দিয়ে ওকে বাধ্য করেন কথা বলতে, তাহলে তখন হয়তো সে কমফোর্টেবল না, সে যে কথাটা বললো বা যে পারফর্মটা করলো সেটা তার মনোপুত হলো না, এবং তাতে করে তার অ্যাংজাইটি আরো বেড়ে গেল, ভবিষ্যতে তার ইনিশিয়েট না নেওয়ার টেন্ডেন্সি আরো বেড়ে গেল। এই আঙ্কেলকে একটু গানটা করে দেখাও তো, নাচটা করে দেখাও, আর তুমি যে 1 থেকে 100 বলতে পারো ওটা বলে দেখাও, ওই ঘরের নামতাটা বলে দেখাও, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আরো কত কি, কারোর ক্ষেত্রে কবিতা, কারোর ক্ষেত্রে অন্য কিছু, কোনো অভিনয়, যাই কিছু হোক না কেন, যেটা সে সাবলীল ভাবে করে এবং সেটা করছে দেখে আপনার খুব গর্ববোধ হয়, সেই জিনিসটা লোকজন এলে তাকে করতে
বলা এবং সেটার জন্য ফোর্স করা লিটারেলি, এবং বাচ্চা তখন আরো কেন ভয় পায় যদি বাই চান্স বাচ্চা পারফর্ম না করে, এবং সে জানে গেস্ট চলে গেলে তার কনসিকুয়েন্স কি হতে চলেছে, এবং সেটার এক্সপিরিয়েন্স সেই হিস্ট্রিটাকে তুলে বাড়িতে আরো নানা রকম অশান্তি এটসেট্রা। এই জিনিসগুলো কিন্তু কম বেশি চলে, কোনো কোনো ক্ষেত্রে ইন্টেন্সিটি কম, কোনো ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি। তো এই জিনিসগুলো একদমই করবেন না, কারণ বাচ্চাকে যখন আপনি ফোর্স করছেন বাচ্চা কিন্তু ওই এম্বারেসমেন্টটা ভুলতে পারবে না জীবনেও। বাচ্চা তখনও কমফোর্টেবল হয়নি ওপেন আপ করার জন্য। যে কোনো পারফরমেন্স, সবকিছুই তো আমাদের বিহেভিয়ার যে আমি শো করছি, আমি একটা গান করছি, কবিতা বলছি, কোনো পড়া বলছি বা হোয়াট এভার, বাচ্চা কমফোর্টেবল হলে ঠিক আছে, সে নিজের থেকে, অনেক বাচ্চা আছে নিজের থেকেই বলে দিল, সেটা আলাদা কথা। কিন্তু যেই বাচ্চা করতে চাইছে না তাকে ফোর্স করা, কারণ আরেকটা পাশের বাচ্চা যে এক্সট্রোভার্ট প্রকৃতির, সে করে দিচ্ছে বলে আপনি হীনমন্যতায় আপনি ভুগছেন যে আপনার বাচ্চাও পারে, কিন্তু সবাই জানলো না যে সে কত ভালো পারে, তার জন্য তাকে ফোর্স করলেন। সেই ফোর্সটা ভবিষ্যতে সে এম্বারেসমেন্টের জায়গায় চলে গেল, সে পারফর্ম করলো, তার একদম পারফরমেন্সটা তার মনোপুত হলো না, 100% সে দিতে পারলো না, এবং সেটার জায়গা থেকে তার আরো বেশি এম্বারেসমেন্ট তৈরি হলো। সেই এম্বারেসমেন্ট থেকে তার সেলফ এস্টিম লো হলো, এরকম আস্তে 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 কিন্তু তার কনফিডেন্সের অভাব, সেলফ এস্টিমের অভাব কিন্তু হতে থাকবে, কারণ সে তার 100% দিয়ে পারফর্ম করতে পারলো না, সে বাজে পারফর্ম করলো, এবং সেটা তার নিজের কাছে নিজের একটা গিল্ট তৈরি হলো, নিজের লজ্জা তৈরি হলো, সেলফ পিটি তৈরি হলো। তো এই জিনিসগুলো কিন্তু চেন ওয়াইজ কানেক্টেড, এগুলো কিন্তু মাথায় রাখার দরকার আছে। আপনার চাইল্ডকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করুন, একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করুন, তবেই দেখবেন তার চয়েসকে আপনি রেসপেক্ট করতে পারছেন, তার ডিসিশনকে রেসপেক্ট করতে পারছেন। কি হয়েছে, আপনার বাচ্চা যদি লোকের সামনে না পারফর্ম করতে চাইলো কোনো সময়, সেটাকে যদি আপনি রেসপেক্ট করলেন, দেখবেন আস্তে 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 জিনিসটা কেটে যাচ্ছে, আস্তে আস্তে কনফিডেন্স বুস্ট হচ্ছে, এবং বরং যখন সে পারফর্ম করছে তার কমফোর্ট জোনে সেটাকে এনকারেজ করুন, বারবার বারবার করতে বলুন, এবং সেটা করতে করতে একটা সময় দেখবেন পাবলিকলিও আস্তে আস্তে করতে পারছে, বা সেই কনফিডেন্সটা, সেই প্র্যাকটিস এফেক্টের জন্য সেই কনফিডেন্সটা বিল্ড হচ্ছে তার সামনে, এবং কিছু বয়সের পর থেকে সে কিন্তু পাবলিকলি ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু তাকে যদি জোর করা হয় বা কিছু বলা হয়, তার কিন্তু সেটা আরো বেশি ও গুটিয়ে যাবে। বা অনেকে আছে ইন্ট্রোভার্ট প্রকৃতির যারা হয় অ্যাডাল্টরা, তারা একটু কমই পাবলিক ফ্রন্টে আসা পছন্দ করে। এখানে কোনো বাধ্যবাধকতা তো নেই আপনার বাচ্চাকে কারুর সামনে পারফর্ম করতেই হবে, সবসময় লোককে জানতেই হবে আপনার বাচ্চা কতটা কি পারে, কতটা কি শিখেছে, এটা বলো ওটা বলো এটসেট্রা। তাকে তার মতো থাকতে দিন, তাকে তার লেজারটা পালন করতে দিন। এই যখন ফ্রি প্লেয়িং করছে সেটা আপনি অবজার্ভ করুন এবং ওকে মন ভরে সেটা করতে দিন। রাদার আমরা সবসময় যেটা বলে থাকি যে বাড়িতে যখন কিছু ভালো কাজ করছে, ছোট ছোট ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটা করতে দিন, সেটাকে এনকারেজ করুন, সেটাকে অ্যাড্রেস করুন, অ্যাপ্রিসিয়েট করুন, প্রশংসা করুন বাচ্চাকে। তো সেইগুলো তখন বাবা মারা কিন্তু খুব একটা করতে ইচ্ছুক থাকে না, বা সেগুলো থেকে বিরত থাকে, কারণ মা বাবাদের নিজেরও করে সেই ইনসিকিউরিটিটা থাকে। তারা নিজেরাও মনে করেন না যে তাদের নিজেদের অ্যাপ্রিসিয়েশন, নিজেদের ফিডব্যাক, নিজেদের অ্যাপ্রুভাল বাচ্চার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট হতে পারে, কারণ তিনি নিজে ইনসিকিউর। লোকে বা সোসাইটি যখন ভালো বলবে তখনই সেটা ভালো, তাই জন্য সোসাইটির সামনে যারা কিনা বাইরের লোক, আত্মীয় স্বজন, এক্সটেন্ডেড ফ্যামিলি এটসেট্রা, ইনিশিয়াল লেভেলে তাদের সামনে প্রমাণ করার জন্য নিজের বাচ্চাকে উঠে পড়ে লাগেন। একটা টেকনিক্যাল টার্ম আছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, মানে আমি বাদ চলে যাচ্ছি না তো, সবাই পারছে আমি পারছি না, এরকম নয় তো, সবাই করে ফেলছে আমি করছি না, এরকম হলে কি হবে, কোথায় যাব। এই যে ফোমো, এটা একটা কাইন্ড অফ অ্যাংজাইটি, এটা খুব আজকালকার দিনে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেড়েছে, আগেও ছিল এখন আরো বেড়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে ওই জন্য দেখবেন ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ রীতিমতো কম্পিটিশন দিচ্ছে তাদের বাচ্চাদের পারফরমেন্সের পোস্ট দেওয়া, ভিডিওস দেওয়া, রিলস দেওয়া এটসেট্রা। মানে সেগুলো দেখে থেকে আবার অন্যান্য প্যারেন্টসরাও কিন্তু তার পাল্লা দিয়ে সেগুলো করছে। ও আচ্ছা, ও এই পারফরমেন্সের রিল দিল মানে ওর বাচ্চা এতটা পেরে গেল, তাহলে আমার বাচ্চাকে এটা মেরে হোক ধরে হোক, রীতিমতো এগুলো চলে, এগুলো এই কাইন্ড অফ টর্চার গুলো চলে। ইন্টেন্সিটি ভ্যারি করতে পারেন, কারুর ক্ষেত্রে এতটা ইন্টেন্স হয়, কারুর ক্ষেত্রে খুব প্যাসিভলি ব্যাপারটা থাকে, মানে ঠিক অ্যাগ্রেসিভলি করছেও না জিনিসটা, কিন্তু
অ্যাকচুয়ালি করে ওই জিনিসটাই রয়েছে, তাই জন্য সে কাজটা মানে করছে, তাকে সেই ছবিটা দিচ্ছে, সেই জিনিসটা করাচ্ছে, জোর করে মানে কাইন্ড অফ জোর করেই হোক কোচিং এ পাঠাচ্ছে, ওই জিনিসটা পার্টিকুলার শেখাচ্ছে। কারণ সবাই একটা সার্টেন কম্পিটিশনে যাচ্ছে, তার বাচ্চাকে সেই সার্টেন কম্পিটিশনে যেতে হবে, সে তার ফ্রি প্লেয়িং এর যে সময়টা, সেই সময়টা কেড়ে নিয়ে তাই কোচিং সেন্টারে পাঠাচ্ছে সেই পার্টিকুলার কম্পিটিশনে যাওয়ার জন্য, যাতে অ্যাওয়ার্ড হাতে ছবিটা সে পোস্ট করতে পারে। বরং আপনি কিন্তু এটা করতেই পারেন যখন আপনার বাচ্চা এরকম প্রাইভেসি পছন্দ করছে, বাচ্চা রিজার্ভ থাকছে, বাচ্চার চয়েসটাকে রেসপেক্ট করতে পারেন, এবং যখন সেই সময় যখন আপনার বাচ্চা পারফর্ম করছে না বা লো লেভেল অফ পারফর্ম করছে, তখন সেটা নিয়ে যদি কেউ কোনো কুমন্তব্য করে বা কোনো এমন কোনো মন্তব্য করে যেটা খুব নেগেটিভ, বাচ্চার সামনে বলাটা ঠিক নয়, তখন তার হয়ে বাচ্চার পাশে আপনি দাঁড়ান। তাতে করে কি হবে, সোশ্যাল যে বিহেভিয়ার, মানে সোসাইটির যে লোকজন আপনার বাচ্চাকে ওই কথাগুলো বলছে, ওগুলোর নেগেটিভ ইফেক্ট পড়বে না, কারণ আপনি তার পাশে দাঁড়িয়েছেন। আপনি বলতে পারছেন যে না, ও পারে, ও এখন কমফোর্টেবল নয় তাই বলছে না, ওর যখন মনে হবে বলতে, ওর যখন ইচ্ছা হবে করতে, তখনই ও করবে, এবং আমি জানি ও খুব ভালো করবে। তাহলে এখন আপনার মনে হতেই পারে যে কি বলছে সব, মানে এইগুলো করবে না, কিছু বলবো না, চুপচাপ থাকবে, তাহলে তো লোকে জানতেই পারবে না ওর গুণ। আজকালকার দিনে এসব এগিয়ে না গেলে হয়? নিজের তাহলে তাহলে তো কেউ জানতেই পারবে না, নিজের মধ্যে খালি বসে থাকলে, গুটিয়ে থাকলে হবে? তাহলে কি করে হবে এগুলো? কিছুই তো হবে না, তাহলে কিভাবে? এই তো অ্যাংজাইটি আপনার শুরু হয়ে গেছে, তাই তো? একদমই এখানে অ্যাংজাইটির কিছু নেই। আপনার বাচ্চা যদি গুণী হয়, আপনার বাচ্চা যদি জহর হয়, জহরই তাকে ঠিকই খুঁজে বার করে নেবে। সেটার জন্য আপনাকে অত চিন্তা করার দরকার নেই। আপনি যদি চঞ্চল হন, আপনি যদি চিন্তিত থাকেন, ইনসিকিউর থাকেন, বা আপনার বাচ্চার কিন্তু এটা গ্যারান্টিড যে কোনোদিনই কনফিডেন্স বিল্ড হবে না, সেলফ এস্টিম বিল্ড হবে না। যতটা না উপকার আপনি ওকে এগিয়ে দিয়ে বা জোর করে লোকের সামনে পারফরমেন্স করিয়ে করছেন বলে আপনি মনে করছেন, তার থেকে বেশি ক্ষতি আপনি ওই কাজগুলো করেই করছেন ওর। এটা মাথায় রাখবেন, একটা বাচ্চা যে রিজার্ভ থাকতে পছন্দ করে, প্রাইভেসি পছন্দ করে, চুপচাপ থাকে, তার মানে এই নয় যে সে বোকা, সে করতে পারছে না বা কিছু বুঝছে না বলে সে করছে। সে যদি, আবারও বলছি, তার কমফর্ট জোনে সে যদি নর্মাল বিহেভ করে, নর্মাল পারফর্ম করে, তার শারীরবৃত্তীয় কোনো রোগ বা অন্য সাইকোলজিক্যাল কোনো ইস্যুস না থাকে, আহ, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ যখন কেউ একজন রিজার্ভ চুপচাপ থাকে একটা পুরো সোশ্যাল সেটিং এ বা পাবলিক জায়গা প্ল্যাটফর্মে, সে কিন্তু অবজার্ভ করছে, সে কিন্তু ভিতরে তার কাজ করে যাচ্ছে। ওই যে কথায় বলে না, কথা কম কাজ বেশি। যে হয়তো খুব কথা বলছে, উইথ ডিউ রেসপেক্ট, আবার ওই মা বাবারা বা পেরেন্টসরা ভাববেন না যে যাদের বাচ্চা কথা বলছে তাহলে তারা আবার লো ইন্টেলিজেন্স, ওইভাবে ইউনি ডাইমেনশনাল স্কেলে একটা বাচ্চার সাথে একটা বাচ্চাকে তুলনা করবেন না। ওটা একরকম পার্সোনালিটি, এটা একরকম পার্সোনালিটি। কথা বলছে যে এগিয়ে যাচ্ছে, যে আপফ্রন্টে যাচ্ছে, সে এক রকমের ডেভেলপমেন্টাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যে রিজার্ভ থাকছে সে আরেক রকম ডেভেলপমেন্টাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। যে রিজার্ভ থাকছে সে ক্রিয়েটিভিটি নার্চার করছে, সে অবজারভেশন পাওয়ার তার অনেকটা বেশি থাকছে, সে অনেক বেশি অবজার্ভ করছে, অনেক বেশি ক্রিয়েটিভ থাকছে। এই জিনিসগুলো পরে ডেভেলপ করে, এই জিনিসগুলো পরে ডেভেলপ করার জিনিস। এক একজন এক এক রকম ভাবে ব্লেসড, সেই ব্লেসিংটাকে ব্লসম করতে দেবেন। এসব শুনে ভয় আপনি পেতেই পারেন, কিন্তু এরকম আরো বহু বহু এক্সাম্পল আছে যেগুলো শুনলে আপনার ভয়টা হয়তো একটু কমতে পারে। সেটা হচ্ছে, প্রথম কথা আমি নিজের এক্সাম্পল একটু দিই। আমিও ছোটবেলা প্রথম যে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমার এই জীবনের গল্প, এবং আরেকটা এক্সাম্পল দিই, আমি যখন প্রাইমারি একদম মন্টেসরি স্কুলে আমি পড়তাম, তখনও আমি এরকম ছিলাম। আমি কারোর সাথে কথা বলতাম না, মিশতে পারতাম না, সামহাউ আমি ওরকম ফিল করতাম না যে আমি মিশবো, কথা বলবো, আমি কারোর সাথে মনে হতো আমি ফিট করছি না। তো এক্স্যাক্টলি কি মনে হতো ওইটুকু বাচ্চার, তো সেটাকে আমি অ্যানালাইজ করে অতটা পারফেক্টলি বলতে পারবো না, কিন্তু ঘটনাগুলো এরকমই ঘটতো। এবং একটা সময় এরকম হয়েছিল যে সেই মন্টেসরি স্কুলের টিচার আমার মাকে সাজেস্ট করেছিলেন যে ও কি বোবা, ও কি কথা বলতে পারে না, ওকে ডাক্তার দেখান। আজকে আপনাদের সামনে আমি বসে আছি, বকবক করছি, এবং আমার প্রফেশন অনুযায়ী কথা বলাটাই আমার কাজ। আমি তো কেউ না, আমি তো কোন ছাড়। পৃথিবীতে এমন তাবড় তাবড় পার্সোনালিটিরা রয়েছেন যাদের যাদের কিন্তু ইতিহাসটা অনেকটা এরকম।
এবং তাদের বেশিরভাগেরই দেখা যাবে তারা খুব ইন্ট্রোভার্ট ধরনের ছিলেন ছোটবেলায়। যেমন খুব কমন যদি এক্সাম্পল বলতে হয় আমাকে, সেটা হবে আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনকে আমরা সবাই জানি, সবাই চিনি। উনিও কিন্তু ছোটবেলা খুবই রিজার্ভ ছিলেন, কারোর সাথে মিশতে পারতেন না, এবং অনেকটা বড় বয়স অব্দি যখন আর 5টা বাচ্চা কথা বলতে শিখে গেছে এবং গড়গড় করে কথা বলছে, তখন কিন্তু উনি কথা বলতে না বলতেন না, সেটা পরেই আমরা সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। কিন্তু তার মা কিন্তু তার পাশেই থেকেছিলেন। তার মা কিন্তু কখনো তাকে ফোর্স করেননি মেশার জন্য বা কথা বলার জন্য। সুতরাং এক্ষেত্রে আপনার বাচ্চা যদি এইরকমটা করে থাকে বা রিজার্ভ প্রকৃতির হয়, তাতে করে চিন্তার কোনো কারণ নেই। তাকে তার মতো ডেভেলপড হতে দিন। কোনো কিছুর জন্য ফোর্স করবেন না, অ্যাগ্রেসিভলি রুড হয়ে কোনো কিছু বাচ্চার সাথে করবেন না। শুধু এটুকু খেয়াল রাখবেন যে আন্ডারলাইন যেন কোনো ক্লিনিক্যাল ইস্যুস না থাকে, কোনো টেকনিক্যাল, কোনো বডিলি কোনো ইস্যুস না থাকে। সবকিছু যদি নর্মাল থাকে, সবকিছু ঠিক থাকে, যদি বাচ্চা কমফর্ট জোনে ঠিক বিহেভ করে, তাহলে বোধহয় চিন্তার কোনোই কারণ নেই। এরকমই পেরেন্টিং এর আরো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি জানতে চান। পেরেন্টিং ছাড়াও অন্যান্য সাইকোলজিক্যাল টপিকে আমি ভিডিও করে থাকি। আমার চ্যানেলে অলরেডি কতগুলো ভিডিও এক্সিস্ট করছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাকে সহযোগিতা করবেন।